আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইয়াসিনের প্রথম 5 আয়াত পড়ে শুকনা মরিচের উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় দর্শক, সেই বিষয়টি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে শুকনা মরিচ সংগ্রহ করে নিতে হবে। লাল টকটকে শুকনা মরিচ সংগ্রহ করে নিতে হবে। আপনি 60টি শুকনা মরিচ সংগ্রহ করে নেবেন। এরপর 7টি বা 3টি 5টি বেজোড় সংখ্যা 3, 5, 7 যে কোনো সংখ্যা আপনি সংগ্রহ করে নেবেন। এরপর আপনি আমলটি করতে বসবেন। যে কোনো সময় আপনি সেই আমলটি করতে পারবেন। তবে আমলটি করার আগে অবশ্যই পবিত্র হয়ে নেবেন, উযু করে নেবেন। কেননা উযু করে যে কোনো আমল করলে সেই আমলের গ্রহণযোগ্যতাটা বেড়ে যায়, সেই আমলের পাওয়ার অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে এরপরে আমলটি করার চেষ্টা করবেন। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্র থেকে পছন্দ করেন। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সবসময় নিজে পবিত্র থাকে। সুতরাং পবিত্র হয়ে যখন আপনি কাজটি করবেন, কাজের গ্রহণযোগ্যতাটা, কাজের পাওয়ার অনেক বেড়ে যাবে। যখন আপনি পবিত্র হয়ে গেলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়ার পরে এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পরে এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم। 5টি আয়াত যখন পড়া শেষ হয়ে যাবে, এরপর আপনি মরিচের উপর একটি ফু বা দম করবেন। এরপর আবার বিসমিল্লাহ বলে আবার 5টি আয়াত পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم। আবার সেই মরিচের উপর একটি ফু বা দম করবেন। এরকম ভাবে 5 বার পরে বিসমিল্লাহ সহ প্রথমবার আউযুবিল্লাহ পড়বেন, এরপরে বিসমিল্লাহ সহ পড়বেন। 5 বার পরে 5টি ফু বা দম করবেন সেই শুকনা লাল মরিচের মাঝে। এরপরে আবারও শেষে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এই আমলটি কেন করেছেন এবং এই মরিচগুলো কি করবেন। প্রিয় দর্শক, এই আমলটি হচ্ছে অনেক সময় মানুষের উপর জিনে আসর করে, জিনে তার শরীরের মধ্যে বাসা বেঁধে নেয়, জিন তাকে ক্ষতি করে, তাকে তার শরীর থেকে বের হতে চায় না, এরকম কঠিন অবস্থার মধ্যে পড়তে হয়, জিনে তাকে অনেক সমস্যা করে। এই জিনকে কোনোভাবে তাড়ানো যাচ্ছে না, তখন এই আমলটি করবেন। এই আমলটি করে এই শুকনা মরিচগুলো একটি পাতিলের মধ্যে রাখবেন। রাখার পর সেগুলো আগুন দিয়ে তাপ দিবেন। আগুন দিয়ে পাতিলের মধ্যে রেখে সেগুলো আগুন দিয়ে তাপ দিবেন। এরপরে মরিচ দিয়ে যে দোয়া বের হবে, যেই রোগীর উপর যিনি বর করেছে তার নাকের সামনে নিয়ে রাখবেন। নাকের সামনে যে নিয়ে যদি রাখতে পারেন, তাহলে ওই ব্যক্তির যত পুরাতন জিন হোক না কেন, ওই জিন বাধ্য হবে তার কাছ থেকে চলে যেতে। এরকম কষ্ট হবে আপনি যদি এই আমলটি করে
ওই রোগীর সামনে নিয়ে দোয়াটা দিতে পারেন। মরিচগুলো যেন মানে ওই পাতিলের মধ্যে রাখিয়ে যখন নিচ দিয়ে আগুন দেয় তখন এটা ভাজা হয়ে যায়, তখন তার থেকে দোয়া বের হয়, সেই দোয়াটা তার নাকের সামনে ধরবেন, ইনশাআল্লাহ তার কাছ থেকে দুষ্ট জিনগুলো চলে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করবেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।